ফরচুন সয়া চাঙ্কের সয়াবিন ভুনা। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু জল দিয়েছি সয়াবিন সিদ্ধ করার জন্য। জল গরম হয়ে আসলে সয়াবিন দিয়ে দিব। জল গরম হয়ে গেছে, জল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি সয়াবিন ঢেলে দিব। দুই থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সয়াবিনগুলো নামিয়ে নিয়েছি বাটিতে, এখন ধুয়ে নিব। সয়াবিনগুলো ধুয়ে এনেছি, এখন আমি জলগুলো একটু ছেঁকে আর একটা বাটিতে নামিয়ে নিব। দেখেন এখানে রেখে রাখছি। আমি এখন সয়াবিন ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। তেল কড়াইয়ের চারপাশ দিয়ে ঘুরিয়ে নিব। তেল গরম হয়ে আসলে সয়াবিন দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন ছেঁকে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব তো কালারের জন্য। অল্প একটু লবণ ছিটিয়ে দিব। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে দিব। সয়াবিন লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগে না, তাই আমি ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে হয়ে আছে, নামিয়ে নেব। এখনও ভাজা হয়নি, আর একটু ভেজে নেব। সয়াবিন আমি লালচে করে ভেজে নিয়ে গেছি। একেবারে ভাজবো না, যাতে সফটই ভাব থাকে। দেখেন সফট যাতে একটু সফট থাকে। এখন আমি বাটিতে নামিয়ে নিব। বাটিতে নিয়ে নিয়েছি। সয়াবিন ভাজার পর আমার কড়াইয়ে তেল ছিল, তাই আমি আর কোনো তেল দিব না। এই তেলে আমি রান্না করব। এখন প্রথমে 2টা তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি দিব, 2টো এলাচ দিয়ে দিব। এগুলো একটু ভেজে নেব হালকা করে। একটু জিরে দিয়ে দিব।
রসুন দিয়ে দিব, ভালো করে ভেজে নেব। রসুন আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে কাঁচামরিচ। হালকা করে ভেজে নেব, বাদামি বাদামি করে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এসে পড়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। 1 চা চামচ হলুদ দিলাম, লবণ দেব 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিব 1 চামচ। বাটিতে আদা বেটে নিয়েছি, এখন আদা বাটা দিয়ে দিব। এখন আমি অল্প করে একটু পানি দিব, একটু সামান্য একটু পানি, মশলাগুলো মিশিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি মশলাটা একটু হালকা করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিন দিয়ে দিব। সয়াবিন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলা। সয়াবিনের সাথে ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি, এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দেব কষানোর জন্য। সয়াবিনের সাথে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু ঝোল দিয়ে নিব, কারণ যেহেতু একটু বোনা, বেশি জল দিব না। সামান্য একটু জল দিলাম, একটু মাখা মাখা টাইপের হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখব, এখন এর মধ্যে 2টা রসুন দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে দিব। কি বড় মা, কি কইলা? নিব। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিব।
আমি বাটিতে নামিয়ে নিয়েছি। সয়াবিনের ভুনো। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।